অন্যতম আরো একটি অন্তিম সময়কালে তিনি ওসিয়ত করে গিয়েছেন, সম্পদ ও প্রাচুর্যের প্রতিযোগিতা না করা। আমাদের বর্তমান সময়ে আমাদের মানুষের মাইন্ডে এমন শেখা হয়েছে কিভাবে কার থেকে কত বেশি সম্পদ অর্জন করা যায়, কার থেকে কত বেশি বড়লোক হওয়া যায়। কার যদি 5 তলা থাকে আমি চাই 10 তলা দিতে, কারো যদি একটা বাইক থাকে আমি চাই প্রাইভেট কার নিতে। এভাবে এভাবে সম্পদের প্রাচুর্যের আমরা মোহে পড়ে আছি, প্রতিযোগিতা নিয়ে আছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে জীবন এবং মত এই কারণে দেওয়া হয়েছে, তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে এই জন্য যাতে করে তোমাদের মধ্যে কার থেকে কে নেক আমলটা সুন্দর করে আল্লাহ তাআলা দরবারে পেশ করতে পারো। এখানে নেক আমলের কম্পিটিশন করার জন্য পাঠানো হয়েছে। প্রতিযোগিতা করার দরকার ছিল কার থেকে কার নামাজ সুন্দর হয়, কার থেকে কার তেলাওয়াত সুন্দর হয়, কার থেকে কার নেক আমল বেশি হয়, এটার জন্য পাঠানো হয়েছে। অথচ আমরা চেষ্টায় আছি দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে গাড়ি বাড়ি কিনা যায়, কিভাবে অনেক সম্পদের মালিক হওয়া যায়। অথচ এই সমস্ত কিছু বৃথা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এই দুনিয়ার লোভ লালসা মুহাব্বতটাই হচ্ছে সমস্ত গুনাহের মূল। এটা কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে একমাত্র নেক আমল ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ আপনার সঙ্গে যাবে না। আপনি 5 তলা 10 তলার মালিক হয়েছে, যখন ইন্তেকাল করবেন আপনাকে সাদা কাপড়ের কাপড় পরে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনার সাথে কোনো টাকা পয়সা, ঘর বাড়ি, দল দৌলত, সন্তান সন্ততি কিচ্ছু দেওয়া হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমরা যেন কি করি, দুনিয়াতে নেক আমল বেশি বেশি করি, এটার প্রতিযোগিতা করি। আমরা দুনিয়ার যে মোহ, লোভ লালসা, রঙিন চাকচিক্যময় পৃথিবী, সেটার মোহে পড়ে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই। সূরা তাকাসুর বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রাচুর্যের যে প্রতিযোগিতা, সম্পদের যে প্রতিযোগিতা, বড় হওয়ার যে দেন ধারণা, সেটা তোমাদের আখিরাতকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। অর্থাৎ আখিরাত বলতে যে একটা কিছু আছে, পরকালীন জিন্দেগি বলতে যে একটা কিছু আছে, সেটা তোমাদেরকে দুনিয়ার লোভ লালসা ভুলিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান মানুষেরা কবরে যাবে না, ততক্ষণ পর্যন্ত তার এই লালসা, তার এই লোভ কখনো শেষ হবে না। কথায় আছে না, মানুষের এই চাহিদা শেষ হবে কখন? যখন তার কবরে তার মুখ দিয়ে মাটি দেওয়া হয়, তখনই তার চাহিদা শেষ হয়। তার আগ পর্যন্ত তার চাহিদা শেষ হয় না। সুতরাং আমাদেরকে এই চাকচিক্যময় পৃথিবীর, রঙিন পৃথিবীর, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী আখিরাতকে হারানো যাবে না। আমরা বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমার থেকেও আরো অনেক মানুষ খারাপ বসবাস করতেছে না, আমার থেকেও আরো অনেক মানুষ কষ্টে আছে না, আমার থেকেও আরো অনেক মানুষ আছে যারা রোগ আক্রান্ত, হসপিটালে বেডে কাতরাচ্ছে, আছে না, আমার থেকেও আরো মানুষ নানান অসুখের মধ্যে আছে। সুতরাং যেভাবে থাকি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ তাআলা যেন সবসময় ভালো রাখেন, ওই চেষ্টা, ওই সাধনা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আমাদের ভালো থাকা, বিলাসিতা করা এবং অনেক সম্পদের টাকা পয়সার প্রতিযোগিতা করার আমাদের কোনো দরকার নেই, কারণ এগুলো পরকালে আমাদের কোনো কাজে আসবে না। আমাদের কাজে যা আসবে, আমাদের আখিরাতে যে সামানগুলো, সেগুলো আমাদেরকে জোগাড় করতে হবে, অন্যথায় সব কিছু বৃথা যাবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।